আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লাকিবাজার এলাকায় গ্যাস চেম্বার বিস্ফোরণে একই পরিবারের বাবা ও ৩ ছেলে দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। একটু জানতে চাইবো, পরপর দুদিন দুটি ঘটনা, এই যে গ্যাস বিস্ফোরণের মতো ভয়ঙ্কর ঘটনা, দুটি পরিবার একেবারে নিঃশেষ হয়ে গেছে, কেন এরকম ঘটছে বারবার? বাবলি, আজকে যে ঘটনাটি ঘটেছে গ্যাস সিলিন্ডারের যে গ্যাসের যে লিকেজ থেকে যে ঘটনা, সেই ঘটনার কারণে আজকে যে 4 জন আহত হয়েছে, সেই আহতদের জাতীয় বার্নগের চিকিৎসাধীন দেওয়া রয়েছে। আমি ঠিক এই মুহূর্তে সেই বাড়িটিতে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে যেই গ্যাসের লিকেজের কারণে যেই বিস্ফোরণ হয়েছিল, সেই দরজাটি কিন্তু মেরামতের কাজ করছে এখানকার যিনি বাড়িওয়ালা রয়েছে তিনি। এছাড়াও আপনি যেমনটি বলছিলেন যে কারণ জানার কথা বলেছিলেন, এই বিষয়ে আসলে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম এবং তিতাস কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম। আসলে তারা যেমনটি বলছেন যে আসলে নারায়ণগঞ্জের একেবারে ঘিঞ্জি পরিবেশ নারায়ণগঞ্জ জেলা, এবং এই জেলায় কিন্তু বেশ কিছু প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগের একটা ইয়ে রয়েছে। পাশাপাশি বিভিন্ন খোঁড়াখুড়ির কারণে আসলে গ্যাসের যে লাইনগুলো কিভাবে দিচ্ছে, যে যার মতো করে গ্যাসের লাইন নিয়ে নিচ্ছে। তো সেই কাছ থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে গ্যাস লিকেজের যে কারণগুলো ঘটে, ভালো শক্তিশালী পাইপ বা ফিটিংস না থাকার কারণে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়, এবং সেখান থেকেও কিন্তু এই দুর্ঘটনার কারণ ঘটে থাকে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা নারায়ণগঞ্জে যারা সচেতন নাগরিক রয়েছে, যারা বিশেষজ্ঞ রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারাও আসলে ঠিক কারণগুলো বলতে গিয়ে এই ধরনের কথাগুলি বলছে যে আসলে অবৈধ গ্যাস সংযোগ, পাশাপাশি যে যার মতো করে গ্যাস সংযোগ লাগিয়ে নিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্যাস সংযোগের বিষয় কিন্তু কাউকে না বলেই আসলে সংযোগগুলো তারা দিয়ে দেয়। তো এই ধরনের বেশ কিছু কারণে কিন্তু আসলে এই গ্যাসের যে সিলিন্ডার থেকে, পাশাপাশি সচেতনতার কথা একটু বলা আছে। কারণ সচেতনতার কথাটাই তারা অনেক বেশি বলেছেন যে অনেক সময় দেখা গেল গ্যাসের ব্যবহার করছে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছে কিনা বা চালুই রয়ে গেছে। এই সমস্ত কারণে কিন্তু আসলে এই গ্যাসের কারণে কিন্তু সিলিন্ডারের যে বিস্ফোরণের ঘটনা, সেটি কিন্তু আসলে দিন দিনই কিন্তু নারায়ণগঞ্জে বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বাবলি।